হ্যালো স্টুডেন্ট, আশা করি লাস্ট মিনিটের প্রিপারেশন তোমাদের সবার খুব ভালোভাবে হচ্ছে। তো আগের দিন টেস্ট পেপারে 385 পেজে 4-এর দাগের 1 থেকে 6 অবধি সমাধান করেছিলাম। আজকের ভিডিওতে বাদ বাকিগুলো সমাধান করা আছে, ভালোভাবে দেখো, আশা করি তোমাদের একটু হেল্প হবে। 7 নাম্বারটা কি বলা আছে দেখো, বলা আছে কি r cos θ is equal to 2√3 আর r sin θ 2 হলে এবং 0 থেকে 90 ডিগ্রির মধ্যে থিটা আছে, তাহলে r ও থিটার মান কত? খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, খুব ইম্পর্টেন্ট, পরীক্ষায় কিন্তু খুব আসে। তো আমরা কি জানি দেখো, সাইন আর কসের মধ্যে কি ফর্মুলা হয়, যে সাইন স্কয়ার থিটা প্লাস কস স্কয়ার থিটা ইজ ইকুয়াল টু 1 হয়। তো এই ফর্মুলাটা এখানটায় লিখবো, তাহলে স্কয়ার করে নিচ্ছি r স্কয়ার কস স্কয়ার থিটা, এখানটায় কি 2√3 এর স্কয়ার হয়ে যাবে, তাহলে এখানটা কি হয়ে গেল r স্কয়ার cos স্কয়ার থিটা, এখানে হয়ে গেল 4 আর এখানে 3 12, এটা হয়ে গেল। আর পরেরটাকে করি r স্কয়ার sin স্কয়ার থিটা, এখানে 2 এর স্কয়ার, তার মানে r স্কয়ার sin স্কয়ার থিটা ইজ ইকুয়াল টু 4। তাহলে এটাকে 1 আর এটাকে দিচ্ছে কি 2 নাম্বার, তাহলে বসিয়ে দিই এখানটায়, তাহলে 1 যোগ 2 করে পাই, যোগ করে দাও, আর স্কয়ার কমন নিয়ে নিচ্ছি, তাহলে কি cos স্কয়ার থিটা প্লাস sin স্কয়ার থিটা ইজ ইকুয়াল টু 12 যোগ 4। আমরা কি জানি cos স্কয়ার থিটা প্লাস sin স্কয়ার থিটার মান কিন্তু 1 হয়েছে, তাহলে কি r স্কয়ার থিটা ইজ ইকুয়াল টু 16। তাহলে কত r হয়ে গেল কি প্লাস মাইনাস √16, তাহলে r ইজ ইকুয়াল টু প্লাস মাইনাস 4। কিন্তু দেখো এখানে একটা প্রবলেম কি হলো, r এর যদি নেগেটিভ হয় আর cos থিটাটাও তাহলে নেগেটিভ হতে হবে, আরও নেগেটিভ cos থিটাও নেগেটিভ, তবে নেগেটিভ নেগেটিভে কিন্তু পজিটিভ আসবে। কিন্তু থিটার যে রেঞ্জটা বলা আছে সেই রেঞ্জে কিন্তু না তো সাইন না তো cos কোনোটাই নেগেটিভ নয়, তাহলে কি এখানটায় cos থিটাও নেগেটিভ নয়, সাইন থিটাও নেগেটিভ নয়, তাহলে এই কোয়ান্টিটিটা দেওয়া আছে পজিটিভ, তাহলে আর কেও এখানে পজিটিভ হতে হবে, তাহলে আর এর যে মাইনাস মানটা আছে এটা কিন্তু অগ্রাহ্য। তাহলে কি লিখবো, r ইজ ইকুয়াল টু 4। নিচে এখানটায় কি লিখে দেবো, যেহেতু 0 ডিগ্রি লেস থিটা লেস 90 ডিগ্রি, এই জন্য কিন্তু আর নেগেটিভ হতে পারে না এখানটায়। তাহলে এইবার কি যেটা দেওয়া ছিল ওখানটায় আর এর মান বসাই, অতএব আর এর মান 4 cos থিটা ইজ ইকুয়াল টু 2√3, তাহলে cos থিটা ইজ ইকুয়াল টু 2√3/4, কাটাকাটি করো 2। তাহলে আমরা কি জানি যে cos কতর মান √3/2 হয়, cos কিন্তু 30 ডিগ্রির মান √3/2 হয়, তাহলে এখানটা লিখে দিচ্ছি কি cos 30, তাহলে দুদিক থেকে cos cos ক্যান্সেল হয়ে থিটার মান চলে আসলো 30 ডিগ্রি। তাহলে অ্যান্সার কি হবে, অ্যান্সার হয়ে গেল কিন্তু r ইকুয়াল টু 4 ও থিটা ইজ ইকুয়াল টু 30 ডিগ্রি। ব্যাস, এটাই কিন্তু অ্যান্সার। 8 নাম্বারটায় কি বলা আছে, বলা আছে কি 2 sin স্কয়ার থিটা প্লাস 3 cos স্কয়ার থিটা সর্বনিম্ন মান কত। তাহলে এখানটা লিখে নিই, কি লিখতে বলেছে, 2 sin স্কয়ার থিটা প্লাস 3 cos স্কয়ার থিটা। তো দেখো আমরা সাইন আর কসের মধ্যে কি ফর্মুলা আমাদের জানা ছিল, যে সাইন স্কয়ার থিটা প্লাস কস স্কয়ার থিটা কিন্তু 1 হয়ে যায়। তাহলে লিখে দিই ফর্মুলাটা, তাহলে কি জানি আমরা, সাইন স্কয়ার থিটা প্লাস কস স্কয়ার থিটা ইজ ইকুয়াল টু 1। এবার দেখো সাইন আর কসের মধ্যে কাউকে একজনকে এখান থেকে ডিলিট করতে হবে, তো কারো একটা মান বের করে নিচ্ছি, আমি সাইনের মানটা বের করে নিচ্ছি, তাহলে সাইন স্কয়ার থিটা ইজ ইকুয়াল টু কি লিখতে পারি, 1 মাইনাস কস স্কয়ার থিটা, তাহলে সাইন স্কয়ার থিটার জায়গায় কিন্তু এই কস স্কয়ার থিটার যে মানটা সেটা কিন্তু লিখে দেবো এখানটায়। তো বসিয়ে দিই এখানটায়, তাহলে দেখো এখানে কি হয়ে যাচ্ছে 2, 1 মাইনাস কস স্কয়ার থিটা প্লাস 3 কস স্কয়ার থিটা, তাহলে এখানটায় কত হয়ে যাচ্ছে 2 মাইনাস 2 কস স্কয়ার থিটা প্লাস 3 কস স্কয়ার থিটা, তাহলে প্লাস মাইনাস করো, তাহলে 2 প্লাস কস স্কয়ার থিটা। আমরা কি জানি দেখো cos স্কয়ার থিটা সর্বনিম্ন মান কিন্তু 0 হয়, তাহলে এইটার কি সর্বনিম্ন মানটাই চেয়েছিল, তাহলে 2 এর তো সর্বনিম্ন মান কিছু হয় না, 2 এর মান 2ই হয়। cos স্কয়ারে দেখো সর্বনিম্ন মান কত হয়ে যায় 0, তাহলে কি লিখবো, যেহেতু cos স্কয়ার থিটা এর সর্বনিম্ন মান ইজ ইকুয়াল টু 0, অতএব রাশিটির সর্বনিম্ন মান 2, সর্বনিম্ন মান ইজ ইকুয়াল টু 2, এটা কিন্তু অ্যান্সার। 9 নাম্বারটা কি বলা আছে দেখো, 9 নাম্বারটা বলেছে কি একটি সমকোণী চৌপথ মানে আয়তঘনকের আয়তন দেওয়া আছে 432 ঘন সেমি, একটি গলিয়ে দুটি
সমান আয়তনের ঘনক তৈরি করা হলো। ঘনক দুটোর আয়তন সমান, তার মানে ঘনক দুটোর বাহুও সমান। তাহলে প্রতিটি ঘনকের বাহুর দৈর্ঘ্য কত সেটাই হিসাব করতে বলেছে। তাহলে ধরে নিই ফার্স্টে, যে ধরি প্রত্যেকটি ঘনকের বাহু হচ্ছে a সেমি। তাহলে করি, ধরি প্রতিটি ঘনকের বাহু, ঘনকের বাহু a সেমি। তাহলে কি হবে, প্রতিটি ঘনকের আয়তন, আয়তনের ফর্মুলা আমরা কি জানি, ঘনকের আয়তন কিন্তু হয়ে যায় কি বাহুর কিউব, মানে a কিউব হয়ে যাবে, a কিউব ঘন সেমি। তাহলে এখানটায় কটা ঘনক আছে, এখানটায় কি দুটি ঘনক তৈরি করা হয়েছিল। তাহলে একটার আয়তন যদি a কিউব হয়, দুটোর আয়তন 2a কিউব হয়ে যাবে। এই 2a কিউব যে আয়তনটা, সেটা কোথা থেকে তৈরি হয়েছিল, যে বড় যে সমকোণী চৌকোণটা ছিল সেখান থেকে। মানে এই যে আয়তন, এই আয়তনটাকে গলিয়ে কিন্তু দুটি a কিউব ঘন সেমির ঘনক তৈরি করা হয়েছিল। তাহলে প্রশ্নানুসারে আমরা কি লিখতে পারি, যে প্রশ্নানুসারে 2a কিউব সমান সমান 4, 3, 2। কারণ আমরা কি জানি, যে এই আয়তনটাকে গলিয়ে কিন্তু দুটো ছোট ছোট ঘনক তৈরি করা হয়েছিল। তাহলে এখানটায় কি a কিউব সমান সমান 4, 3, 2 বাই 2, কাটাকাটি করো, তাহলে 2, এখানে 1, 6। তাহলে a কিউব, তাহলে এটাকেও কিছুর একটা কিউব লিখতে হবে। 216 কার কিউব হয়, 6 এর কিউব হয়। তাহলে এখানটায় লিখে নিচ্ছি কি 6 এর কিউব, অতএব a সমান সমান 6। তাহলে অ্যান্সার কি হয়ে যাবে, ঘনকের বাহুর দৈর্ঘ্য 6 সেমি। ঘনকের বাহুর দৈর্ঘ্য 6 সেমি। 10 নাম্বারটা দেখো কি বলা আছে, একটি ঘনক ও এর অন্তর্নিহিত বৃহত্তম গোলকের বক্র পৃষ্ঠতলের ক্ষেত্রফলের অনুপাত কত। এবার দেখো একটা ঘনক আমি এখানটা ছবিটা আঁকিয়েছি। ঘনকের মধ্যে সব থেকে বড় যে গোলকটা ঢোকানো যায় সেটা কিরকম দেখতে হয় বলতো, এইভাবে যদি নেওয়া যায়, মানে গোলকটা কি সবগুলো তলকে কি টাচ করবে এইভাবে, মানে গোলকের ব্যাসটা কত হয়ে যাবে, এই দুটো ওয়ালের মধ্যে যে দূরত্ব ঘনকের, সেটা হয়ে যাবে কি গোলকের ব্যাস। তাহলে আমরা এখানটায় কি জানি, যে গোলকের সব ব্যাসই সমান হয়। তাহলে এখানটায় কি, যে যদি অন্তর্নিহিত বৃহত্তম গোলক ঘনকের ভেতরে ঢোকানো যায়, তাহলে সেই গোলকের ব্যাসটা কি হয়ে যাবে, যে ঘনকের বাহুর সাথে সমান। এটা কিন্তু মনে রাখতে হবে, এটা কিন্তু অনেক সময় এমসিকিউতেও আসে, শূন্যস্থান পূরণেও আসে। তো এখানটায় অঙ্কটা সলভ করে নিচ্ছি। তো কি বলবো, যে বৃহত্তম গোলকের ব্যাস, গোলকের ব্যাস কত হয়ে যাবে, ব্যাস হয়ে যাবে কি ঘনকের বাহু, ঘনকের বাহু। তাহলে এখানটায় তো কিছুই দেওয়া নেই, তাহলে ঘনকের বাহুকে ধরে নিচ্ছি কি a একক। তাহলে গোলকের ব্যাসার্ধ, গোলকের ব্যাসার্ধ তাহলে হয়ে যাবে কত, a/2 একক। তাহলে পাওয়া গেল ঘনকের বাহু নিয়ে নিলাম a একক, আর গোলকের ব্যাসার্ধ পাওয়া গেল কি a/2 একক। তাহলে এখানটা কি চেয়েছে, যে ঘনক ও অন্তর্নিহিত বৃহত্তম গোলকের বক্রপৃষ্ঠের ক্ষেত্রফলের অনুপাতটা কত হবে সেটা চেয়েছে। তাহলে লিখে নিই ক্ষেত্রফলের অনুপাত। তাহলে ক্ষেত্রফলের অনুপাত, তাহলে ঘনকের ক্ষেত্রফল কি হয়ে যাবে 6a², আর গোলকের ক্ষেত্রফল 4πr²। আর বলতে কি ব্যাসার্ধ, ব্যাসার্ধ কত হয়ে গেল a/2 এর হোল স্কয়ার। তাহলে এখানটায় কি 6a² 4, এখানে পায়ের মান বসাচ্ছি 22/7 ইন্টু a² নিচে 4। তাহলে দেখো a² কাটলো, এই 4 কাটলো। তাহলে আমরা কি জানি, নিচে যেটা থাকে সেটা কিন্তু গুণ হয়ে যায়। তাহলে 6 আর 7 হয়ে গেল 42/22, 2 দিয়ে কাটো, এখানে 21, 2 দিয়ে কাটলে 11। তাহলে অ্যান্সারটা কত হয়ে গেল 21/11। তাহলে এটা কিন্তু অ্যান্সার। অঙ্কটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, অঙ্কটা এইভাবেও আসতে পারে বা শর্ট কোশ্চেন আকারেও কিন্তু এটা আসতে পারে। 11 নম্বর অঙ্কটা কি বলা আছে, যে সামেশন i = 1 to 20 xi - 5 = 10 হলে x বার কত, x বার মানে গড় বের করতে বলেছে। তাহলে এই জিনিসটাকে একটু সিম্পলিফাই করার চেষ্টা করি। তো দেখো সামেশনটা কার উপরে আছে, i এর উপরে। i = 1 থেকে 20 xi হয়ে গেল। কিন্তু 5 এর উপরে তো কোনো সামেশন নেই, তাহলে 5 কে আমরা সামেশনের থেকে বাইরে দিয়ে দিতে পারি। তাহলে এখানটায় যখন সামেশনের থেকে বাইরে দেব, এটা হয়ে যাবে কি 5, কতবার 5 আছে দেখো, প্রত্যেকটা i এর সাথে একটা করে 5 আছে। i কতগুলো আছে, 1 থেকে 20 অবধি।
তার মানে এইটাকে যখন আমরা ডিটেলে লিখবো -5 কিন্তু 20 বার আসবে, তাহলে -5 গুণন 20 ইজ ইকুয়াল টু 10। তাহলে এটা হয়ে গেল কি সামেশন I ইজ ইকুয়াল টু 1 to 20 xi 10 প্লাস 100। তাহলে হয়ে গেল কি সামেশন I ইজ ইকুয়াল টু 1 থেকে 20 xi ইজ ইকুয়াল টু 110। কিন্তু এটা তো উত্তরে চাই, উত্তরে চেয়েছে কি x বার, তাহলে x বার মানে গড়, গড়ের ফর্মুলা কি হয় সামেশন xi বাই n। তাহলে n কত I থেকে 20, মানে I এর মান এখানটায় 1 থেকে 20, তার মানে এখানটায় কি x কতগুলো আছে 20টা আছে, তাহলে এখানে বসাচ্ছি কি সামেশনের মান 110 আর n এর মান 20, শূন্য শূন্য কাটলো 2 দিয়ে কাটলে 5.5, তাহলে x বার হচ্ছে 5.5। 12 নম্বর অঙ্কটা কি বলা আছে দেখো, x প্লাস x স্কয়ার মাইনাস 9 ইজ ইকুয়াল টু 18 হলে x মাইনাস x স্কয়ার মাইনাস 9 এর মান কত সেটা বের করতে বলেছে। তাহলে যেটা বের করতে বলেছে ওটাই লিখি, x মাইনাস রুট ওভার x স্কয়ার মাইনাস 9। তো আমরা দেখো এখানটায় কি এটার তো মান জানা নেই, কিন্তু এর ঠিক অনুবন্ধী করণী যেটা সেটার মান কিন্তু জানা আছে, তাহলে উপরে নিচে এই অনুবন্ধী করণী দিয়েই গুণ করে দিচ্ছি। তাহলে x মাইনাস রুট ওভার x স্কয়ার মাইনাস 9 গুণ করছি কত x প্লাস রুট ওভার x স্কয়ার মাইনাস 9, এখানেও x প্লাস রুট ওভার x স্কয়ার মাইনাস 9। তাহলে দেখো এখানটায় কিন্তু আমরা ফর্মুলা জানি কি a প্লাস b আর a মাইনাস b যদি একসাথে থাকে কি ফর্মুলা, তাহলে কি a প্লাস b গুণন a মাইনাস b, এইরকম করে যদি কোনো কিছু থাকে সেটার ফর্মুলা কি হয়ে যায় a স্কয়ার মাইনাস b স্কয়ার। তো এখানটায় দেখো অনুবন্ধী করণীর ক্ষেত্রে কিন্তু আমরা a প্লাস b a মাইনাস b এর ফর্মুলাটাই ইউজ করে থাকি। তো এখানটা দেখো এটা যদি a আর এটা যদি b হয় তাহলে a মাইনাস b, এটা a প্লাস b, তাহলে স্কয়ার মাইনাস b স্কয়ার, তাহলে এখানটা হয়ে গেল কি x এর স্কয়ার মাইনাস রুট ওভার x স্কয়ার মাইনাস 9 এর স্কয়ার, আর এটার মান তো জানাই আছে কত 18, বসিয়ে দিই। তাহলে উপরে কত হয়ে যাচ্ছে x স্কয়ার, স্কয়ার আর রুট কেটে গেল, তাহলে মাইনাস x স্কয়ার মাইনাস মাইনাসে প্লাস 9, এখানে 18, তাহলে কেটে গেল উপরে 9 নিচে 18, কাটো 1 2, তাহলে এর মান হয়ে গেল 1/2, এটা হচ্ছে অ্যান্সার। তাহলে দেখো এখানটা চারের অঙ্কগুলো কিন্তু শেষ। তাহলে এখানটায় কি একই রকম ভাবে দেখে নিই উপপাদ্যটা কি এসছে। এখানে দেখো উপপাদ্য এসছে কি বৃত্তের একই চাপের উপর অবস্থিত কেন্দ্রস্থ কোণ পরিধিস্থ কোণের দ্বিগুণ। এই উপপাদ্যটা কিন্তু সত্যিই খুব ইম্পর্টেন্ট, টেস্ট পেপার বলো পর্ষদের টেস্ট পেপার বলো সব কিন্তু ভর্তি এই উপপাদ্যটায়, হয়তো এটাই আমাদের পরীক্ষায় চলে এসেছে। আর কি একটি সমকোণী ত্রিভুজের সমকৌণিক বিন্দু থেকে অতিভুজের উপরে লম্ব অঙ্কন করলে যে দুটি ত্রিভুজ উৎপন্ন হয় তাদের প্রত্যেকেই মূল ত্রিভুজের সঙ্গে সদৃশ্য এবং তারা নিজেরাও পরস্পর সদৃশ্য প্রমাণ করো। এটাও কিন্তু সদৃশ্যতার উপপাদ্য, এটাও কিন্তু ইম্পর্টেন্ট, কিন্তু আমার মতে কিন্তু এই কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণটা বেশি ইম্পর্টেন্ট। আর এখানটা দেখো যদি আমি রাশিবিজ্ঞানটা দেখি, কারণ আমরা কি জানি এই দুটো জায়গাকে কিন্তু নাম্বার ক্যারি করা যায় খুব ইজিলি। তো এইখানটা দেখো কি বলা আছে, ফার্স্টের কোশ্চেনটা দেওয়া আছে যৌগিক গড়ের, সেকেন্ড কোশ্চেনটা দেওয়া আছে মধ্যমা, আর থার্ড কোশ্চেনটা দেওয়া আছে ওজাইব অঙ্কন কর। তো এই ক্ষেত্রে যদি আসে ওজাইব যারা অঙ্কন করতে জানো তারা ওজাইব অঙ্কন করো, কিন্তু যাদের ক্ষেত্রে একটু প্রবলেম হয় ওজাইব অঙ্কন করতে তারা কিন্তু অবশ্যই মধ্যমা আর গড়টাই করো। গড় আর মধ্যমা আসার কিন্তু চান্স খুব হাই। তো ভালো করে পড়াশোনা করো, আর বেশি দিনের পরীক্ষা বাকি নেই। বেস্ট অফ লাক সবাইকে, থ্যাংক ইউ ফর ওয়াচিং।